নমস্কার। যে কোনো গ্রহের দুর্বলতা দেখেই কিন্তু গ্রহের প্রতিকার করা যায় না। গ্রহের যদি পীড়িত অবস্থা হয় তবে কিন্তু দুর্বলতাকে ছাপিয়ে কিন্তু নেগেটিভ প্রভাব দেয়। বৃহস্পতি জন্মচাটে দুর্বল থাকলে আমরা পিত প্রগ্রাস ধারণ করাই, কিন্তু বৃহস্পতি যদি পীড়িত থাকে, বৃহস্পতি পীড়িত থাকলে মানুষের মনের অস্থিরতা, অসন্তুষ্টি এবং সবসময় একটা মনের মধ্যে যেন বিক্ষিপ্ত অবস্থা সৃষ্টি হয়। এই কারণেই কালপুরুষের চতুর্থ ভাব কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হয়, অর্থাৎ মনের সঙ্গে বৃহস্পতির একটা দৃঢ় সংযোগ হয়ে রয়েছে। যার বলবান বৃহস্পতি সে সর্বদা মনের সন্তুষ্টি লাভ করে, যে পরিস্থিতিতে যেমনই থাকুক তার মধ্যে কিন্তু একটা সন্তুষ্টি, শান্তির ভাব বিরাজ করে। মনের সর্বোচ্চ সন্তুষ্টি, সর্বোচ্চ শান্তি সেটা কিন্তু বৃহস্পতি দেয়, কারণ চতুর্থ কালপুরুষের কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়। এই বৃহস্পতি যদি পীড়িত হয় মনের শান্তি পাওয়া যায় না, মনের মধ্যে সবসময় একটা অসন্তুষ্টি, একটা সবসময় অস্থিরতা কাজ করে। সেই কারণে পীড়িত বৃহস্পতির জন্য আমরা পিত পোকরাজ না দিয়ে, যেহেতু মনের সঙ্গে সম্পর্কিত, সেই কারণে আমরা পিত মুক্ত ধারণ করার নির্দেশ দান করি। পীড়িত বৃহস্পতির জন্য পিত মুক্ত বৃহস্পতির অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে, আর দুর্বল বৃহস্পতির জন্য, যেখানে বৃহস্পতির প্রভাবই মানব জীবনে পড়ে না, সেখানে আমরা পিত পোকরাজ ধারণ করার নির্দেশ দান করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন। নমস্কার।